আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিজ উইথ কাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে করতে যাচ্ছি যে আপনারা একটা কাস্টমার ডাটাবেস কীভাবে তৈরি করবেন। আপনি যখন কোনো কাস্টমারের সাথে ডিলিংস করবেন, ওই কাস্টমারকে রিপিট কাস্টমার বানানোর জন্য আপনার কাস্টমার ডাটাবেস করা জরুরি। তো এই কাস্টমার ডাটাবেস কীভাবে করবেন বা কাস্টমারের সাথে পরবর্তী কমিউনিকেশন কীভাবে রাখবেন, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে, ফিরে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম। একটি ব্যবসার জন্য রিপিট কাস্টমার কতটা জরুরি সেটা আপনারা যতক্ষণ না ব্যবসা শুরু করবেন, আপনার রেগুলার সেল না আসবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। যখন দেখবেন যে আপনি প্রতিদিন নতুন নতুন কাস্টমারের সাথে কথা বলছেন, নতুন নতুন কাস্টমার ডিল করছেন, নতুন নতুন কাস্টমার ছাড়া আপনার পুরাতন কোনো কাস্টমার নেই, তখন কিন্তু আপনার ব্যবসাটা বাড়বে না। আপনার ব্যবসাটা কখন বাড়বে? যখন নতুন কাস্টমার অ্যাড হতে থাকবে, প্লাস পুরাতন কাস্টমারগুলো আপনার থেকে পণ্য নেবে। অর্থাৎ যে ব্যক্তি একবার আপনার থেকে নিয়েছে বা দুইবার আপনার থেকে নিয়েছে, সে আবার আপনার কাছে আসবে। আর ওই দিন একটা নতুন কাস্টমার তৈরি করতে হবে। তো নতুন কাস্টমার তৈরি করার জন্য আপনাকে বিভিন্নভাবে মার্কেটিং করতে হবে। আর পুরাতন কাস্টমারকে আপনি ধরে রাখার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হতে পারে। তো সবার প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে কাস্টমার ডাটাবেস কীভাবে তৈরি করা। কাস্টমার ডাটাবেস তৈরি করার কারণে কী হয়, কাস্টমারের সাথে সরাসরি কমিউনিকেট করা যায় বা কাস্টমারের সম্পর্কে কাস্টমার থেকে ফিডব্যাক নেওয়া যায় বা ভালো খারাপ যে কোনো বিষয়ে জানা যায়। তো এটার জন্য আপনি যে ধরনের পণ্য বিক্রি করেন, যেমন আমি বিক্রি করি স্টিল রিলেটেড পণ্য, যেখানে লোহার যাবতীয় মালামাল পাওয়া যায়। তো আমার কাছে কি হয়, আমার উদাহরণটা আপনাকে দিলে বুঝতে পারবেন যে আমার কাছে কাস্টমাররা কল করে যখন স্পেসিফিক কোনো জিনিসের ব্যাপারে জানতে চায়, যেটা আমি বিক্রি করি বা আমি বিক্রি করতে পারবো, এই টাইপের ব্যাপারে, তখন আমি কাস্টমারকে জিজ্ঞেস করি যে ভাই এটা কি পরিমাণ লাগবে, কেমন, বা যখন তাদের থেকে আমি বুঝতে পারি যে ইনি রেগুলার কাস্টমার আমার হতে পারে বা ইনি আমার কাস্টমার হতে পারে, তখন আমি সাথে সাথে নাম্বারটা সেভ করে রাখি। এরপর এটা হচ্ছে আমার নতুন কাস্টমারের ক্ষেত্রে। পরবর্তীতে যখন এই সেভ করা নাম্বার থেকে তিনি আবার যখন কল দেয়, তখন ওনার সাথে আমি কথা বলি। ওনার সাথে কথা বলার পরে ওনার সাথে থেকে আবার জানতে চাই যে আপনার কী ধরনের পণ্য আবার লাগতে পারে। তো দ্বিতীয়বার যখন তিনি আমাকে কল দেয়, তখন আমাকে বুঝতে হবে যে উনি আমার কাছে দ্বিতীয়বার আসতে পারেন, ওনার পণ্যটা আসলেই লাগবে বা রেগুলার লাগবে। তো এই অবস্থার ভিত্তিতে আমি ওনার নাম, অ্যাড্রেস, আবার কিছু একটা বেসিক কোড নাম্বার যেটা আপনার ব্যবসার সাথে সম্পর্কিত, সেইটা দিয়ে আমি সেভ করে রাখি। পরবর্তীতে যখন মানে দীর্ঘদিন হয়ে গেল, উনি একটা মালের ব্যাপারে খোঁজ নিল কিন্তু আপনার সাথে বা কোনো প্রোডাক্টের ব্যাপারে খোঁজ খবর নিল কিন্তু আপনার সাথে আর যোগাযোগ নেই, তো তখন আমি আবার ওনাকে হোয়াটসঅ্যাপ হোক বা উনি যে মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিল, কল হোক, কলের মাধ্যমে আমি তার সাথে যোগাযোগ করি যে ভাই এই এই মালের ব্যাপারে বা এই প্রোডাক্টের ব্যাপারে আমার সাথে কথা হয়েছিল, যে আপনি কি এই প্রোডাক্টটি নিতে ইচ্ছুক বা নিয়েছেন কিনা কোথা থেকে। তো সে হতে পারে বলবে যে নিয়েছি, বা হতে পারে না ভাই নিলে আপনার সাথে যোগাযোগ করব। এই যে আপনি দ্বিতীয়বার যোগাযোগ করবেন, এই দ্বিতীয়বার যোগাযোগের কারণে কিন্তু আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছাটা তার বাড়বে। অন্য কেউ কিন্তু তার সাথে এমন করেনি, সুতরাং আপনি করলেন, এটা কিন্তু বাড়বে। তো এই হচ্ছে একটা একটা ডাটাবেস, যেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করে রাখা। অবশ্যই প্রত্যেকটা কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এটা সেভ করে রাখা। আর 2 নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ ভিত্তিক যে কাস্টমারগুলো আছে, যারা সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে বা যারা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট বা করতে থাকে বা হোয়াটসঅ্যাপ কল রিসিভ করতে থাকে, তাদেরকে হোয়াটসঅ্যাপে একটা ডাটাবেস তৈরি করবেন, যেখানে আপনি কমিউনিটি ট্যাবে গ্রুপ তৈরি করে ফেলতে পারেন, যারা আপনার রেগুলার কাস্টমার। সেই গ্রুপের মধ্যে শুধুমাত্র আপনি মেসেজ দিতে পারবেন, যে অথবা জেনারেল গ্রুপে তারাও মেসেজ দিতে পারবে। তো যে গ্রুপে আপনি শুধু মেসেজ দিতে পারবেন, সেখানে শুধু আপনি অফার দিবেন বা কাস্টমার সম্পর্কে জানাবেন বা আপনার সম্পর্কে বলবেন, যে এই প্রোডাক্ট সম্পর্কে বলবেন, তাহলে তারা কী হবে, এই অফারটা দেখে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো এই যে কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনি কাস্টমারের একটা ডাটাবেস ওখানে রাখতে পারেন। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি লিখে রাখা। সেটা হতে পারে গুগল শিটে হোক বা আপনার খাতায় হোক। তো আমি যখন পার্সোনালি মার্কেটিং করতাম, তখন হচ্ছে আমি ফিজিক্যাল মার্কেটিংয়ে যখন যাইতাম বিভিন্ন এলাকায়, তো ওখান থেকে আমি কার্ড সংগ্রহ করতাম, প্রোপাইটারের নাম সংগ্রহ করতাম বা ম্যানেজারের নাম সংগ্রহ করতাম, করে ঠিকানা সংগ্রহ করতাম, বা কী ধরনের প্রোডাক্ট তাদের লাগে বা আমার স্টিল প্রোডাক্টের মধ্যে কী কী আইটেম তারা বিক্রি করে, তো সেগুলো আমি নোট করতাম। নোট করে সেটা আমার আবার খাতায় ডাটাবেস তৈরি করতাম। তো সেখানে কন্ট্যাক্ট প্রথমে দিতাম প্রতিষ্ঠানের নাম, প্রোপাইটার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এবং কিছু কমেন্ট লিখে রাখতাম। কমেন্টে লিখলাম যে কী ধরনের পণ্য নিয়ে উনি কাজ করে, কী ধরনের পণ্য ওনার কাছে বিক্রি করা যায়, তো এগুলো লিখে রাখতাম। তো এই যে ফোন কন্ট্যাক্ট রেগুলার কাস্টমারদের জন্য সবসময় রাখবেন, হোয়াটসঅ্যাপ কমিউনিটি ট্যাব করে রাখবেন, অথবা
ব্রডকাস্টিংয়ে করেও রাখতে পারেন, সবাইকে একসাথে একই ধরনের মেসেজ দেওয়ার জন্য সালাম দিলেন বা প্রোডাক্টিভভাবে পার্সোনালি সবাইকে মেসেজ দিলেন, তারা বুঝবে যে হয়তো আপনার শুধু তাকেই দিয়েছে, তো আপনি সবাইকে দিলেন। তো এরপরে আপনি পার্সোনাল ডাটাবেস, যেটা ফিজিক্যাল ডাটাবেস, হাতে লেখা হোক বা গুগল শিটে হোক বা ডকুমেন্টসে হোক, আপনি লিখে রাখলেন। তো দেখবেন যে কাস্টমারটা অনেক দিন ধরে একবার দুইবার আপনার থেকে প্রোডাক্ট নিয়েছে কিন্তু আপনার সাথে যোগাযোগ করেনি, ওই কাস্টমারকে টার্গেট করে একটা কল দেবেন। সেটা হতে পারে সকালবেলা বা সন্ধ্যার একটু পরে যখন একটু ফ্রি থাকে। তো কাজের টাইমে কাউকে কল দেবে না, সে বিরক্ত হতে পারে, তবে ব্যবসা রিলেটেড হলে তাকে যে কোনো সময় কল দিতে পারেন। তো এটা কল দিয়ে তার সাথে কথা বলবেন, তার ব্যাপারে জানতে চাইবেন বা সব কিছু ঠিক আছে কিনা, বা সে প্রোডাক্টটা নেবে কিনা, বা এখন অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে কিনা। তো এগুলো কিন্তু আপনার নিতে হবে। এগুলো নিলে কি হবে, আপনার সম্পর্কে আপনার কাস্টমার একটু ভালো চিন্তা ভাবনা করবে যে না, ওনার প্রোডাক্ট ভালো বা উনিও ভালো, ওনার সাথে থেকে আমাদের পণ্য কেনা উচিত, যেহেতু উনি আমাদের খোঁজখবর নিচ্ছে। তো কাস্টমার একটু কেয়ার চাইবে, এটা আপনার কেয়ার বা সম্মান, রেসপেক্ট, এটা পছন্দ করবে। তো এটাকে আপনি কেয়ার বা রেসপেক্ট যে কোনোটা বলতে পারেন। তো যেটা আপনি করবেন এটার বিনিময়ে কিন্তু আপনার কাস্টমারটা বাড়বে। তো এটার হবে কি, আপনি নতুন নতুন কাস্টমার তৈরি করার পাশাপাশি পুরাতন কাস্টমারগুলো যখন আপনার আসবে, তখন আপনার ব্যবসা কিন্তু বুস্ট করবে, মানে বাড়বে, বুম করে বেড়ে যাবে। তো তখন হচ্ছে আপনি ব্যবসা করে আসল মজাটা পাবেন। তো এ ব্যাপারে যদি আরও কোনো টপিক নিয়ে আপনারা জানতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ভিডিওতে আরও অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।